এক চামচ নিলাম, এক চামচ রিটার্ন উঠাবো না। দেখতে পাচ্ছ? যাবি? কই কাঁদছিস? রান্না করছো? আমি বড় ব্লগার হবো, সেদিন ওই আমার ক্যামেরার সামনে আসবে, তার আগে আসবে না। তো এখন 3 ভাই বসে আছে, খুব সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ থেকে আমি ভেবেছি 30 দিনে 30টা ভিডিও দেবো। সে যে করে হোক আমি দেওয়ার চেষ্টা করবো। যেহেতু বাচ্চা ছোট, ভিডিও এডিটিং করে হয়ে ওঠা হয় না বা ভিডিও করা হয় না, কারণ তাড়াতাড়ি করতে হয় সমস্ত কাজ, তো তার জন্য। বাট আজকে দেখেছি ভেবেছি আমি 30 দিনে 30টা ভিডিও দেবো, সে যে করে হোক। ওকে, সো আজ হচ্ছে ডে 1। আর আমার সকালটা কিছুক্ষণ আগেই হয়েছে, বেশিক্ষণ না, 7টা। সো যাই হোক, বাইরে প্রচুর হারে ঠান্ডা। আর আমার 50% তো বলা যাবে না, কিছুটা কাজ কমপ্লিট হয়েছে আর বাকিটা বাকি আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর না, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখানে বাবা আর ছেলে ঘুমিয়ে আছে। আর আমার ঘরের অবস্থাটা কিছু এরকম, এখানে কাপড় ছিল অনেকটা কাচার জন্য, তো বাইরে নিয়ে গেছি, তখন দেখাই তোমার। তো এখানে বাসন আছে, এখানে ঘরের অবস্থাটা কিছুটা এরম। ঠান্ডা। এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এতটা ওই উঠো, কাঁদছে, দেখতে পাই না। এখানে উঠে গেছি দুজনাই। আর মাথাটা খারাপ হয় কিনা, এখন বাজে 8টা, আর 8টার সময় ও পড়তে এসছে। মানে আমি 7টা অব্দি 7:30 অব্দি ওয়েট করলাম, তারপর কাপড়টা কাচতে বসলাম। বাট এই 8টার সময় আসে, 7টারই পরে। দেখো হয়েছে, ওটি কাপড় কাচা হয়েছে। কি পরিমাণে জ্বালাচ্ছে। কিলো আয়, জল টিপে দে, চা খাওয়াবো আয়। এখন ফোনে এখন যে সকাল 8টা, বোঝা বুঝলাম 8টা, 8টাগুলো নোংরা বেরোলো। বলবা বলবা কি কি বলছো, কি বলছো? হ্যাঁ আয়। সো আমরা বাচ্চার মা বাবা, তোমার অনুযায়ী কিচ্ছু হবে না, তিনি যেটা চাইবে সেটাই হবে। সাবধান করে হাগু পরিষ্কার করো, হাগু হাগু, পূজা বন্ধ। তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ডাল করবো। বাপরে, এতক্ষণ ধরে গ্যাস বেরোচ্ছিল। কখন থেকে গ্যাস বেরোচ্ছে, যাই হোক। আর দেখো তোমাদের দেখ, 2টো আলু, 4টে টমেটো, ব্যাস। তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ডাল করবো। বাপরে, এতক্ষণ ধরে গ্যাস বেরোচ্ছিল। কখন থেকে গ্যাস বেরোচ্ছে, যাই হোক। আর দেখো তোমাদের দেখ, 2টো আলু, 4টে টমেটো, ব্যাস। অনেকক্ষণ ট্রায়ালের পরে
তোমাদের দেখালামই, কিছু ছিল না, তাই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর এখানে মুসুর ডাল। কি আর করবো, পরিবেশ সংসার, এটাই তো। মায়ের বাড়ি চলে এসেছি আর এখন দেখো চা বসিয়েছি। এটা হচ্ছে আমাদের কাকু আর মাদের দেখায়। এটা হচ্ছে এখন বক্সিং চ্যাম্পিয়ন। বাপরে, আমাকে একদিন এত জোরে মেরেছে যে কি বলবো, কানে মারলে হয়তো কানটি করে আওয়াজ শুনতে পেতাম। কিন্তু মা শখ করতেছে। বাগানটা যখন পয়সা গেছে ঝাড়ু ঝাড়ু দেয় তখন তুলছি। হ্যাঁ, এই পুরো বাগানটা এখন মা পরিষ্কার করলো, দেখতেই পাচ্ছ তোমরা, আগুন ধরিয়ে রেখেছে। আর কারো বাড়িতে যদি বিনা পয়সায় পাট লাগে, মানে ঝাড়ুদার, এই যে নিয়ে আছেন, আমি আছি আমি কি বলছো আবার? আমি কিন্তু কোনো রকমের ভয়েস ওভার দেবো না, এটাই ছেড়ে দেবো, বলে দিলাম। আচ্ছা দাও, আমি আছি সবারই ঝাঁটালা তো খাচ্ছি। এটা হচ্ছে ছোট্ট দাদু। দেখালে ভিতর সবজির জন্য সেরকম একটা কিছু রান্না হয়নি তো তাই। আর আমার তাছাড়াও এই 10:30টার মধ্যে ওকে খাবার দিয়ে বের করতে হবে, মানে এরকমই টাইম। আর আমার গোপালকে দেখাই, চলো তোমাদের। এই যে এটা হচ্ছে আমার বাড়ির গোপাল, এটা হচ্ছে মায়ের আগের গোপাল, এটা মা পরে কিনেছে। সো এখন 3 ভাই বসে আছে, খুব সুন্দর লাগছে তাই না? এদের না চোখগুলো আমি এঁকেছি, জানি আমি ভালো করি না, বাট তাও করেছি। তুই কিছু বলবি? মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই। লজ্জা না, ভালো লাগে না, মানে বলতে চাইছে যেদিন আমি বড় ব্লগার হব সেদিন ওই আমার ক্যামেরার সামনে আসবে, তার আগে আসবে না। নিচ্ছে না, ক্যামেরা দেখাচ্ছে। কিছু খাওয়া হয়নি, তাই আমি চা খাবো। আমি চাটা ভালোই করি। তো বাবুর কিছুটি কাপড় ছিল যেগুলো পটি করে দিয়েছিল, তো সেগুলো ধুয়ে আমি ছাদে মেলে আসলাম। আর আজ থেকে আমি ওকে বলছি, বাবু চলো ঘুরে আসি, চ চ চ চ চ চ। বাইরে এতটা রোদ, তার সত্ত্বেও প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। আর এখানে হচ্ছে শাক, ছোলার শাক। তো এখন দিদা আর নাতিতে রান্না করছে। রান্না করছো? হ্যালো, চান কমপ্লিট, চান কমপ্লিট। বাচ্চা নিয়ে থাকলে কখন যে কিভাবে তোমার সময়টি পার হয়ে যাবে তুমি নিজেও ধারণাও করতে পারবে না, ওটা এক্সট্রা টাইমই পাওয়া যায় না। সো দেখো এখন স্নান দান করে উঠে যা 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 যা, এখন যা যা করতে শিখেছে, যা 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 যা। কি করছিস রে? যা যা। খাও খাও। অ্যাসিস্ট্যান্ট, যুদ্ধ করে খাওয়ানো হলো, এখন আগুন তাপছে বসে বসে। বাই বাই গাইস, আমার শ্বশুর বাড়ি দেখাই তোমাদের। ওকে, ওই যে কাপড় মেলা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এটা আমার বাবার বাড়ি। গ্রামের মেয়ে গ্রামে থেকে গেল, সারা কোনো প্রেস্টিজ নেই। আর বাগানে ফুলের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। সো এখানে মোজাটা মেলতে গিয়ে আমার হাত থেকে মানে দূরে চলে যায়, আর এখানে উঠা মানে কি আর বলবো, একটা যুদ্ধ করার সমান। সো আমি ওখানে উঠে গিয়ে মোজাটা পারি, আর এর আগে তো অনেকবার হয়েছে আমার মানে হাজব্যান্ডের জামা থেকে ডিসকালার হয়ে গেছে। যাই হোক, খুব জোরে লেগেছিল। কোথায় যাবি? কোথায় যাবি? কই কাঁদছিস? হ্যাঁ, কি সিঁদুর? তুই কাঁদছিস? কই কাঁদছিস? ভিডিও করবে সব কিছু রে, সব কিছু এখানে ভিডিও করবে। দেখতে পাচ্ছ, এরকমটাই করে।
দেখো ও মামার গায়ে যাবে আর ও এরকম টেম্পার মারছে। আমাদের বাড়িতে কীর্তন হয় রোজ। আজকে থেকে আমি তোমাদের সাথে র ভয়েসে ভিডিও মানে আপলোড করব, আর পুরো যেটা হবে সেটাই দেখাবো, কোনো রকমের এডিট থাকবে না। এখন এর ব্যবহারটাও দেখলে সেখানে ভাত হচ্ছে, বেগুন ভাজা, ছোলার শাক, ওখানে আলুর তরকারি আছে, ওটা মায়ের, এটা আমার। আর ওখানে রান্না হচ্ছে এটা হচ্ছে চটচটি। জানি না কালারটা এরকম কেন, বাট অনেকটা সুন্দর লাগছে সামনে থেকে। সামনে থেকে দেখতে ভালো লাগছে, কেমন অতটা ভালো লাগছে না। দেখতে পাচ্ছ অনেক 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 সুন্দর লাগছে। সো এই যে চটচটি হওয়ার পর খেতে বসে গেছি, আর সত্যি আমার মায়ের হাতের রান্না অসাধারণ অসাধারণ। যতটাই ক্রেডিট দেবো ততটাই কম। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, যেহেতু রেল লাইন আছে তার জন্য অনেক লোহা লক্কর। ও ঘুম পেয়েছে, আবার খিদাও পেয়েছে, খাওয়ার জন্য কান্নাও করছে, কিন্তু ঘুমও পেয়েছে, খাই না। ও বাবা ছোট ছোট ছোট, এই তো উঠে গেছে ছোট। সো এইভাবে আমার দিনটা শেষ হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। সো তোমাদের বাই বলার পরেও আবার ভিডিও করতে বাধ্য হলাম। এই যে ইনি মহারাজ উঠে পড়েছেন আর এখন বাঁশি বাজাচ্ছেন। হাচ্চা, হাচ্চা। দেখতে পাচ্ছ? হাচ্চা, সিটি বাজছে, সিটি মুখ থেকে।